তো বন্ধুরা, বাগনানের কাছেও কিন্তু অনেক প্যান্ডেল রয়েছে। তো চলো তোমাদেরকে তারই মধ্যে একটা প্যান্ডেলে আমরা চলে এসেছি। এটা হচ্ছে বিবেকানন্দ পল্লী কল্যাণ সমিতি ক্লাব। তো এটা পড়ছে বাগনান বরুন্দ এলাকারই মধ্যে। তোমরা ঘোড়াঘাটা দিয়ে আসলে হেঁটে 5 মিনিটের হাঁটা পথ স্টেশন থেকে নেমে। আর যদি তোমরা বাগনান স্টেশনে নামো তো সেখান থেকে তোমরা অটো বা টোটোয় করে চলে আসতে পারো। যেরকম দুর্গা ঠাকুরের একটা রূপ হয় তো সেরকমই আছে নর্মালি। আর সাইডে সাইডে কিন্তু প্যান্ডেলটার এরকম চিত্র রয়েছে। এটা হয়তো রাত্রেবেলা গেলে আমরা আরও সুন্দর তোমাদেরকে দেখাতে পারতাম, কিন্তু যেহেতু আমাদের দিনের বেলায় তোলা এটা, তো যেমনটা ছিল তেমনটাই তোমাদেরকে দেখাই। আর প্যান্ডেলটা বেশ একটু বড় সড়ও ছিল, নিচেটাও কিন্তু খোলামেলা। তো ঠাকুরের প্রতিমা কিন্তু খুবই সুন্দর হয়েছে, একটা উজ্জ্বল। একটা চিহ্ন মিলেছে, আর এই হচ্ছে ক্লাবটা। তোমরা যারা চিনতে না পারবে তো এই ক্লাবটা দেখে তোমরা চলে আসতে পারো। তো চলো এর পরের প্যান্ডেল তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা, আমরা চলে এসেছি শুভ শক্তি সঙ্গতে। এটা হচ্ছে বেড়াবেড়িয়ায় অবস্থিত। বাগনান স্টেশন থেকে তোমরা রেজিস্ট্রি গলি রয়েছে, তো সেইখানে আসতেই কিন্তু এই প্যান্ডেলটা পড়বে। একদম ছোট্টখাট্টোর মধ্যে কিন্তু অপূর্ব সুন্দর করেছে এবছরে। তো চলো তোমাদেরকে দেখায়। তো এই হচ্ছে মা। তো মাকে তোমরা প্রথমে দেখে নাও মূর্তিটা, তো তারপর আমি তোমাদেরকে থিমটা একটু ভালোভাবে দেখাচ্ছি প্যান্ডেলের গায়ে যেগুলো রয়েছে। তো এটা হচ্ছে যে চালুনি হয়, তো সেই চালুনিকে আর কি প্যান্ডেলে কাজে লাগানো হয়েছে। এইগুলো দেখতে পাচ্ছ কিছু রবার্টের পাইপ, তারপর দড়ি, আর এখানে কিন্তু কিছু শ্লোক লেখা আছে মা দুর্গার। তো সেই শ্লোকেরই একটা চ্যাপ্টার আর কি এখানে
পেজ হিসেবে লাগিয়ে দেওয়া হয়েছে, তো খুব সুন্দর লাগছিল দেখতে, গায়ে গায়ে লেখা ছিল মন্ত্রগুলো। আর এইটা কিন্তু ঝুড়ি দিয়ে স্ট্রাকচার করে এই প্যান্ডেলটা করেছে। চারিদিকে কিন্তু সব বেতের ঝুড়ি রয়েছে, আর দু সাইডে কিন্তু প্যান্ডেলের দু সাইডে মা। গরমও কিন্তু এই প্যান্ডেলে তোমরা দেখতে পাবে, আর দু সাইডে এরকম আর কি করা আছে। আর মিডিলে কিন্তু আমাদের মায়ের চরণের একটা থালার ওপরে তার চরণ রাখা রয়েছে। প্যান্ডেলে একদম মণ্ডপে ঢুকতেই তোমরা এটাই ফার্স্ট দেখবে। তো তারপরেও দেখতে পাচ্ছ যে দু সাইডে কিন্তু খড়ম রাখা আছে। আর এইটা বুঝতে পারছো, এইটা ওপরে কিন্তু যে গর্ভধারণ করে, মানে একটা বাচ্চা যে পেটের মধ্যে জন্মায়, তো সেইটাই কিন্তু এইখানে তুলে ধরা হয়েছে। আর সব বাচ্চাগুলো কিন্তু ওপরের দিকে রয়েছে মুখ। আমরা কিন্তু এই প্যান্ডেলটাকে ছেড়ে রেখে একটু ভেতরের দিকে চলে যাচ্ছি। তো একই ডিটেলস যা তোমাদেরকে বললাম যে বেড়াবেড়িয়া অঞ্চলটার মধ্যেই। তো চলো, আর এটা কিন্তু আমরা একদম উত্তর দিকে রয়েছি, বাগনানের যে উত্তর সাইড, তো সেই দিকে রয়েছি। তো চলো, এটা হচ্ছে মিলন সংঘ ক্লাব বেড়াবেড়িয়ায়। তো চলো এবার ওদের কী রকম থিম করেছে, কীরকম কী প্যান্ডেল করেছে, তো সেগুলোই তোমাদেরকে দেখায়। তো বন্ধুরা, আমরা চলে এসেছি বেড়াবেড়িয়ার একদম মিলন সংঘ ক্লাবের সামনে। তো এখানেও কিন্তু একদম মণ্ডপে ঢুকতে কিন্তু একটা মায়ের মূর্তি রয়েছে, আর খুব সূক্ষ্ম সূক্ষ্ম কিন্তু কাজ রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ, এদের থিম ভাবনা হচ্ছে মাটির ঘরে মা। তো চলো তোমাদেরকে দেখাই এবার মাটির ঘরে কি মানে আর কি জিনিসপত্র থাকতো আগেকার দিনে। তো সেই সব থিম জিনিস নিয়ে কিন্তু এদের থিম ভাবনাটা করা আছে। এখানে যেমন দেখতে পাচ্ছ তোমরা, কাঠের পুতুল রয়েছে, পুতুলের কিছু স্ট্রাকচার রয়েছে, তারপর আলপনা দেওয়া রয়েছে, তারপর একটা থালার ওপরে যে কাজ করা হয়, তো সেগুলো রয়েছে। তো চলো তোমাদেরকে প্যান্ডেলটা একটুখানি ঘুরে দেখায়। তো প্যান্ডেলটার ভেতরে আমরা চলে এসেছি, আর ভেতরটা কিন্তু লাল আর কালো দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড ছিল, খুব সুন্দর লাগছিল। কিন্তু এটা ফোনের আলোতে কিন্তু অতটা ফুটিয়ে তোলা হচ্ছে না, কারোরই ফোনে আর কি ছবি সেরকমভাবে আসছে না। আর এটা হচ্ছে মাটির ঘরে যে যামিনী রয়ের আর্ট হয়, তো সেই রকম টাইপের কিছু আঁকা ছিল, দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু অনেক মা দুর্গার মূর্তি রয়েছে, তারপর কুলোর ওপরে, থালার ওপরে কিছু ডিজাইন করা রয়েছে। আর এখানে ছোট ছোট মাটির যে ভাঁড় হয় চায়ের, তো সেইটা দিয়ে একটা বড় গাছের মতন আর কি করা হয়েছে কালারিং। আর এই যে তোমাদেরকে যেটা বলছিলাম যে থালার ওপরে কিছু ডিজাইন করা হয়েছে, তো এইটা হচ্ছে ডিজাইনগুলো। তো এই প্যান্ডেলটাও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ মাটির কলসিতে অনেক ধরনের ডিজাইন, আর ওপরের স্ট্রাকচারটা ঠিক এরকম ছিল, একটা ঝাড়বাতির মতনই, কিন্তু ঝাড়বাতি নয়,
এটাও কিন্তু এই সমস্ত জিনিস দিয়েই করা হয়েছে। তো এবার আমরা চলে এসেছি একদম মেন প্রতিমার সামনে। তো এখানে তো প্রতিমা অপূর্ব সুন্দর, মুখ তো খুবই সুন্দর হয়েছে, সবাইকেই কিন্তু খুব সুন্দর লাগছে। কার্তিক, সরস্বতী, গণেশ, লক্ষ্মী, আর তখন কিন্তু কলা বউ স্নান করাবে বলে, সপ্তমী পড়বে বলে কিন্তু কলা বউকে নিয়ে আর কি কাজ চলছিল। তো বাগনান বেড়াবেড়িয়ার ভেতরে কিন্তু এরকম অসম্ভব সুন্দর সুন্দর প্যান্ডেল রয়েছে, তোমরা চাইলে এখানে এসে দেখে যেতে পারো। বেশি একদম কিছু করতে হবে না, তোমরা স্টেশন থেকে ডাইরেক্টলি নেমে রেজিস্ট্রি বা পোস্ট অফিসের গলির দিকে তোমরা হেঁটে যেতে যেতেই দেখতে পাবে। আর প্যান্ডেলের তো গান, লাইটিং এইসব রয়েছেই, আর অনেক মানুষই আসা যাওয়া করে বাগনানের ঠাকুর দেখা। তো এই ছিল এবারের প্যান্ডেল, এদের মাটির ঘরে মা। তো মাটির ঘরে যেসব সামগ্রী জিনিস দিয়ে ঘরকে সাজানো হয়, তো সেই সমস্ত জিনিস দিয়েই এই প্যান্ডেলটা সাজানো হয়েছে। তো চলো এর পরবর্তী যে ঠাকুর আছে তো সেগুলো আমরা দেখতে। বাগনান বেড়াবেড়িয়ারই মধ্যে আর একটা ক্লাবে আমরা চলে যাচ্ছি, মুরালিবারের সৈনিক সংঘ। তো চলো দেখে আসি যে ওদের থিম ভাবনাটা কীরকম হয়েছে, কি করেছে প্যান্ডেল। তো রাস্তাটাকে খুব সুন্দর করে লাইটিং করে সাজানো হয়েছে, পুকুর পাড়েও কিন্তু একটা লাইটিং রেখেছে। তো চলো এবার মূল আকর্ষণ হচ্ছে থিমটা। তো এই হচ্ছে মুরালিবার সৈনিক সংঘের প্যান্ডেল। তো এইখানে কিন্তু আদিবাসীদের কিছু চিহ্ন মিলেছে, এটা আদিবাসীদেরকে নিয়ে কিন্তু এদের থিম ভাবনাটা রয়েছে। তো চলো এবার ভেতরটা দেখে আসি যে মাতৃ প্রতিমাটা কত সুন্দর হয়েছে। মাতৃ প্রতিমার মধ্যেও কিন্তু একটা সাবেকি ভাব রয়েছে, খুব সুন্দর লাগছে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করে দিয়ে যেও, যাতে আমরা তোমাদেরকে আরও ভিডিও দেখাতে পারি, সেই এনার্জিটা পাই। তো পুজোর সময় নিজেদের আর কি শখ শৌখিন ঘোরা বেড়ানোর সাথে সাথে কিন্তু তোমাদেরকেও এই ভিডিওগুলো দেখাচ্ছি। তো আনন্দও হচ্ছে, আবার একটু কষ্টও পরিশ্রমও হচ্ছে। তো বাই।